ওই যে কথায় আছে না, রাখে হরি মারে কে। নিজের বিশ্বাসটুকু যদি নিজের মধ্যে গভীরভাবে থাকে আর নিজের ইষ্টর প্রতি যদি ভালোবাসা অক্ষুণ্ণ থাকে, তাহলে যতই ছোট বড় বিপদ আসুক, সেই বিপদ ঠিক এদিক ওদিক পাশ গলে চলে যায়। গত শনিবার 24 তারিখ আমার সাথেও ঠিক সেই রকমই একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি যে আমরা সবাই নিজেদের মতন করে নিজেদের ইষ্টকে ভালোবাসি কিংবা তার পুজো করি, আরাধনা করি। যার যার ইষ্ট তার তার কাছে প্রিয়। কিন্তু আমার ইষ্ট যে সবসময় আমার মাথার উপরে আছেন, সেটা উনি সেই দিন আবার আমার কাছে প্রমাণ করে দিয়েছিলেন। প্রতিদিন আমি আমার কাজের একটা ছক কষে তারপরেই কাজে নামি। এই কাজটার পরে ওই কাজ করব, ওই কাজটার পরে ওই কাজ করব, ডেইলি রুটিনে সেটা। শনিবার দিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমি আবার মাথায় একটু বুদ্ধি খাটালাম যে এখন যদি আমি এই বৃষ্টির মধ্যে ঘর মুছতে যাই, তাহলে আমি পুরোপুরি ভিজে যাব। কারণ আমার জলের কাজ যেখানে, সেখানে বৃষ্টির ছাট প্রচুর আসে কলতলায়। সেই কলতলায় বৃষ্টির ছাট আসে বলে আমি ভাবলাম যে এখনই আমি জলের কাজটা করব না, আগে ঘরের সংসারের কাজগুলো সব মিটিয়ে নিই, তারপরে জলের কাজ করব। কি যে হলো আমার, সেই দিন আমি সংসারের সব কাজ মেটাতে যখন তৈরি হয়ে গেছি, ঠিক সেই সময় হঠাৎ করে জোরে একটা চিৎকারটা 2-3 জনেরই হয়েছে, কিন্তু আমার কানে একজনের চিৎকারই এসেছিল। সে আমার হাজব্যান্ডের নাম নিয়ে চিৎকার করে ডাকছিল। তো আমি যথারীতি দরজা খুলে দেখি যে আমি কলতলার যে জায়গাটায় কাজ করতাম, ইনফ্যাক্ট এখনও করি, কলতলা যে জায়গাটায় আমি কাজ করি, সেই জায়গাটাতেই আমাদের বাড়ির ছাদের যে দেয়ালটা আছে, তার থেকে এত বড় একটা চাই ধপাস করে পড়েছে। যে পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে আমি কলতলার কাজ করি, ঠিক সেই জায়গাটাতেই পড়েছে। আমি আমার ইষ্টকে স্মরণ করলাম। স্মরণ করে আমি বললাম যে দেখো, আজকে কিন্তু এই সময়টাতে আমি ওই কলতলায় গিয়ে কাজ করতে চাইছিলাম, ভেবেছিলাম করে নেব, তারপরে আবার ভাবলাম যে না, পরে করব। তো এই সময়ের পরিবর্তনটা আমি ঘটিয়েছিলাম বলে আমি কত বড় ভাড়ার হাত থেকে বেঁচে গেলাম। আমি নিজে বেঁচে গেলাম না তুমি বাঁচিয়ে দিলে, সে তুমিই জানো। এই রকম কত ঘটনা আমাদের মানুষের জীবনে ঘটে, আমরা নিজেরাও সেগুলো ঠাউর করে উঠতে পারি না। কিন্তু ইষ্টের প্রতি বিশ্বাস বিপদ আপদ যে কাটিয়ে দেয়, এটা আমি মন থেকে আজও বিশ্বাস করি। কারণ এরকম ছোট বড় ঘটনা আমার জীবনে অনেক হয়েছে। এবারও আরেকবার প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, আমার ইষ্ট আমার মাথার উপরে আছে।